গৌরহরি বললেন, দাদা তুমি নদেবাসীকে খবর দাও, তারা সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। নিতাই চাঁদ বলছে, অনিমায় সবাই আসবে তো ভাই? হ্যাঁ দাদা, নদেবাসী সবাই আসবে, শুধু একজনকে আনবে না, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু মনে মনে কাঁদছে, মা অভাগিনীর সামনে গিয়ে বলবোটা কি, সান্ত্বনা দেবটা কি? মা সচিমা চলতে পারেন না বলে একটা চতুর্দোলনা নিয়েছে, পালকি নিয়েছে। পালকি নিয়ে নদেবাসীকে সবাইকে বার্তা দিয়ে খবর দিয়ে সেই চতুর্দোলনাটি নিয়ে সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে। মা 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 দেখছে নিতাই। ও নিতাই, এসেছিস বাবা? যাক, আমার নিমাই কোথায়? বল নিমাই কোথায়? মা তৈরি হয়ে নাও, দেখো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তুমি দোলনায় ওঠো, চলো তোমাকে নিমাইয়ের কাছে নিয়ে যাব। ভাই এসেছে শান্তিপুরে অদ্বৈত গৃহে। মা সচিমা বলছে, বাবা তুই যা বললি তাই করলি বাবা, ঠিক করেছিস। দাঁড়া, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা সে তো যাবে। এদিকে ঘরের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সচিমা ডাকছে, বৌমা বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও, চলো দুইজনে গিয়ে নিমাইকে নিয়ে আসি, আমার নিমাই এসেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনা সখী পাশে। সখী কাঞ্চনা, আমাকে একটু সাজিয়ে দে না, 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। দে না, দে কাঞ্চনা, এমন করে আমায় সাজা যাতে প্রভু সেই সাজ দেখে খুশি হন। দে, সাজিয়ে দে। কাঞ্চনা সাজাচ্ছে, এদিকে নিতাই চাঁদ ভাবছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। মা, ও মা এদিকে এসো। মা বলছে, আবার ডাকলি? বারবার ডাকলে আমি তৈরি হব কখন বাবা? মা শোনো না, একটা কথা শোনো, এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, শুধু একজন আর যাওয়া হবে না। কে সে? কে যেতে পারবে না? আর কেউ নয় মা, বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যেতে পারবে না? আমার বৌমা যদি যেতে না পারে তাহলে তুই এসেছিস কেন? আমাকে নিয়ে যাওয়ার জন্য? তুই জানিস না, যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি পাষাণ হয়ে গেছি। আর যদি নিমাই দেখতে নাও যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীকে কাঁদিয়ে আমি যেতে পারবো না। তুই আমাকে যেতে বলিস না, ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমি নিমাই দেখতে যাব না। ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা একটু দাঁড়া। বাইরে এসে মাকে বলছে, মা এ তুমি কি বললে? তুমি যাবে না? দেখো মা, সে তো তোমার সন্তান, তুমি তার মা, আমি যে তার সহধর্মিণী। ধর্মের পথে সহধর্মিণীর মুখ দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়। মা আমার চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে দেখতে যাবে, তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো সে কেমন আছে। আমার কিচ্ছু হবে না, হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। মা সচিমা চতুর্দোলনায় উঠে কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাইকে দেখে আবার চলে আসব। আমার বৌমার কাছে থাক, আজ আর তোকে যেতে হবে না গৌর দর্শনে। মা সচিমা চতুর্দোলনা চেপে চলে যাচ্ছেন শান্তিপুরে। নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, আর মা বিষ্ণুপ্রিয়া পথের ধারে
কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী। আজ যদি আমি নদিয়ার অন্য কেউ হতাম, আমি প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি যে অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। তাই তো আজ আমার ভাগ্যে হলো না রে কাঞ্চনা। কাঞ্চনা, তবে আমার বিশ্বাস কি জানিস, আজ না হয় চোখের দেখা হলো না, যদি মনে প্রাণে আমি তাকে ভালোবাসতে পারি, আজ না হলেও দেখা তো আমাদের হবেই হবে। চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে, চোখে দেখা হবে না, চোখে দেখা হবে ওই মনে মনে, চোখে দেখা হবে না। সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু গো, সব কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেছে রব আমি। সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর যামি, অন্তরের ব্যথা জানি অন্তর যামি। তুমি দেখা দিও ওগো প্রভু, দেখা দিও। সাক্ষাৎ দেখা দাও বা না দাও, তোমার কাছে শুধু একটি বাসনা প্রভু, তুমি দেখা দিও। শেষে দিনে চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না গো। মা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আর এদিকে মা সচিমা। সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন মা।
নিজের মুখ আর কখনো বাইরে কাউকে দেখাতেন না। কেন? যে মুখ দেখলে প্রভুর বিঘ্ন ঘটে ধর্মের, সেই মুখ আমি আর কাউকে দেখাবো না। সারা জীবন আপনারা নবদ্বীপে যদি যান, দেখবেন মা বিষ্ণুপ্রিয়া সে ভজন কুটিরটা আজও আছে। 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন আর কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন। গৌরের হরির কাষ্ঠ দারু বিগ্রহ সেবা দিতেন। সারাদিনে গৌর 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 মুখে জপ করতেন আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যেটুকু চাল হতো সেটাকে রন্ধন করে লবণ ছাড়া আলবণ সেই সিদ্ধ চালটা শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে কাজের লোক ছিল ঈশান, পৌরাণিক ভিত্ত ঈশানকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করতেন। কেন? কোনো রকমে যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা দেব কী করে? সেই মা বিষ্ণুপ্রিয়া আর কোনো দিন প্রভু কোথায় আছে, কেমন আছে, রাধারানী তো জানতে পারতেন যে কখনো বৃন্দাদতীকে পাঠাতেন, দেবর্ষী নারদকে পাঠাতেন, বিশাখা সখীকে পাঠাতেন যে পরাণবধূ কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, বার্তা নিয়ে আসতো সবাই। কিন্তু যেদিন থেকে মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যান গৌর সুন্দর, আর কোনো দিন তিনি দেখতে পাননি, জানতেও পারেননি প্রভু কোথায় আছেন, কেমন আছেন। কিন্তু সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন যতদিন ছিলেন ততদিন ওই গৌরের সেবা, গৌর ভজন করে গেছেন। কোনো কিছুই লাগে না ভগবানকে পেতে গেলে। তার একটা প্রমাণ আপনাদের বলি। মাঝখানে মা অনায়াসে ছোট্ট শিশু ভগবানের দর্শন পেয়েছেন, যেটা সত্য কাহিনী, সত্য ঘটনা। আপনারা যদি কখনো যান দর্শন করে আসবেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি দর্শন পেয়েছি। সেটা হচ্ছে শ্রীখণ্ড, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যে মুকুন্দ দাসের একটি ছেলে যার বয়স 12 বছর। জানি তাই এই 12 বছরের ছেলে, আস্তে মা, আস্তে কথা নয়, জনিতাই সামনে কথা বলবেন না। এই মুকুন্দ দাস তিনি ভালো কবিরাজি জানতেন। সেই সময়ে নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন, সেই নবাব হোসেন তার শারীরিক অসুস্থতা ভালো করার জন্য চুরি করে ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সুস্থ হয়েছিলেন। তা সেই মুকুন্দ দাস ভালো কবিরাজি করতেন। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না, সবই গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি হতো। আর এই ঘরে আছে গোপীনাথ বিগ্রহ মা আর ছোট্ট ছেলে 12 বছরের শিশু। এই হচ্ছে তার সংসার। গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে যেতে হবে। এখন তিনি মনে মনে চিন্তা করছে বসে বসে যে আমার ঘরে গোপীনাথের সেবা আর একদিকে আমার গ্রামে একজন অসুস্থ, দুই দিকেই আমার গুরুত্বপূর্ণ কাজ। তো আমি কোন দিকে যাব? দুটোই তো আমার প্রয়োজনীয় কাজ। এদিকে সেবা, একদিকে অসুস্থ, আমি একা মানুষ, কোন দিকে যাব? তখন ছোট 12 বছরের ছেলে মা, তার নাম হচ্ছে রঘুনন্দন, সে বলছে বাবা তুমি চিন্তা করো না, তুমি চলে যাও গ্রামের কাজে, কারণ কবিরাজি তো আর আমি জানি না, তুমি যাও, তাকে সুস্থ করো, আর গোপীনাথের সেবা এটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা মৃদু মৃদু হাসছেন, বলছে দেখ বলেছিস ভালো কথা, কিন্তু সেবার তো অনেক নিয়ম আছে বাবা, তুমি তো জানো না, মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুমি তো কিচ্ছু জানো না। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি গোপীনাথকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবলেন সত্যি তো, কেউ যদি ভক্তি ভরে খাওয়ায় তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন। যাক তুই আমাকে বাঁচালি। শোন বাবা, রান্নাঘরে সব কিছু আছে, একটু কোনো রকমে রান্না করে আজকে তুই সেবাটা দে, কাল এসে আমি রান্না করে খাওয়াবো। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও, চিন্তা করো না। চলে গেল মুকুন্দ দাস। ছোট্ট ছেলে 12 বছর বয়স, আপনাদের অনেকের ঘরেই আছে ছোট্ট ছেলে 12 বছরের শিশু। রন্ধনশালায় গিয়ে দেখছে মা সব কিছু গোছানো আছে, কিন্তু রান্না হয়নি। এখন সে তো কখনো রান্না করেনি, বাবাকে কথা দিয়েছে গোপীনাথের দায়িত্ব আজ আমার, তাই সে কি করেছে, রান্না বসিয়েছে। যা কিছু ছিল সব এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। রান্না কোনো রকমে সিদ্ধ হয়েছে মা, লবণ মানে লবণ নেই, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে, নিয়ে
এবার ছোট্ট শিশুটি এক পা দুপা করে মন্দিরে ঢুকেছে। পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, বাবা গ্রামের কাজে গেছে, আজ আমি তোমার দায়িত্ব নিয়েছি, তুমি এসে তাড়াতাড়ি খেয়ে নাও। কোনোদিন তো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, যেমনই হোক একটু কষ্ট করে খেয়ে নাও, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কি হলো, তাড়াতাড়ি এসো। ডাকছে, আসছে না, বারবার ডাকছে কিন্তু আসছে না। আসছে না কেন, কি হলো, আমার কি কোনো ভুল হলো? দেখি তো, চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ দেখছি মা তাই তো দরজা খোলা আছে। বাবা দেখেছি যখন ভগবানকে সেবা দেয়, মানে গোপীনাথকে সেবা দেয়, দরজা বন্ধ করে দেয়। আমার তো বন্ধ করা হয়নি, দরজাটা বন্ধ করে দিয়েছে। এই দেখো দরজা বন্ধ হয়ে গেছে। গোপীনাথ আর দেরি করো না, শিগগিরই এসো, এসে তাড়াতাড়ি খেয়ে নাও। তাও আসছে না মা, আসছে না কেন? বাবা ঘরে নেই তাই? গোপীনাথ, আমি বাবাকে কথা দিয়েছি, আজ আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো। এসো না গোপীনাথ, এসো। সে কিন্তু জানে না মা যে এটা ভগবান। সে জানে কি, আমি যেমন বাবার সন্তান, ও বাবার সন্তান, এটাই জানে। নিজের জন ভেবেছে যে, তাই বারবার ডাকছে, যত সময় সে সামনে না দেখতে পাচ্ছে। গোপীনাথ এসো না, কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না? তুমি না খেলে বাবা যে অনেক বকবে আমায়। ও গোপীনাথ, কেউ যদি দীনতা প্রকাশ করে, কেউ যদি অনুনয় বিনয় করে, দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকে মা, ভগবান সাড়া না দিয়ে থাকবে কি করে? কারণ তিনি নিজেই বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাস যায়। ভক্তের হাতে প্রেমের ডরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভগবান মন্দিরে পাথরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে প্রাণ ছটফট করছে, কতক্ষণে যাব আমি। এদিকে রঘুনন্দন বলছে, গোপীনাথ তাড়াতাড়ি এসো, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? আজ বাবা ঘরে নেই, আমি কথা দিয়েছি বাবাকে তোমাকে খাওয়াবো। তুমি যদি না আসো তাহলে বাবা যে আমাকে মারবে। তুমি আসবে না তো? কি ভেবেছো তুমি? বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গল থেকে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা হাতে করে নিয়ে মন্দিরে প্রবেশ করে ডাকছে, গোপীনাথ দেখতে পাচ্ছ কি আছে? দেখো আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছ? ভালো চাও যদি চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আর পারছে না ভগবান, আর থাকতে পারছেন না। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতাসনে এসে বসেছে। রঘুনন্দন বলছে, দেখেছো, যেই লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি কোনোদিন রান্না করিনি, তোমার জন্য করেছি, শিগগিরই খেয়ে নাও। ভগবান মুখে দিয়েছে। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আমি তো রাঁধতে জানি না, একটু কষ্ট করে খাও। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত এই রান্নাতে যে অনেক অনেক প্রেম ভালোবাসা আছে। যে রান্নাতে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেটি খারাপ হবে কেমন করে? তুমি জানো না, মনে মনে বলছে ভগবান, ভক্ত এতদিন এই ঘরে আছি,
কিন্তু এমন অমৃত আমি আগে কোনোদিন পাইনি। আজ এই যে কত সুস্বাদু, কত স্বাদ, কত তৃপ্তি, আমি তোমাকে বোঝাবো কি করে? ভক্ত যদি ভালোবেসে ভগবানের জন্য রাধে, সে রান্না খারাপ হতে পারে কি করে? সেবা করছে, পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন। সেবা করতে করতে মা প্রায় শেষ। অনেকদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে কারোর কথা তার আর মনে নেই। মনের আনন্দে সেবা করতে করতে অবশেষে যেটুকু আছে হাতে করে মুখে দিতে যাবে, রঘুনন্দনের চোখ পড়ে গেছে। কি সর্বনাশ! সবই যদি খেয়ে নেবে, আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছি। গোপীনাথ, তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, পুরোটা খাবে। তুমি কি জানো না আমিও খাইনি, আমার বাবাও এখনো খায়নি। একটু তো রাখবে আমাদের জন্য। সব খেয়ে নিলে তুমি। ভগবান বলছে, জানো রঘুনন্দন, আজ না এত সুস্বাদু হয়েছে, আজ আর আমার কারোর কথা মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এই অবশিষ্টটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও। কেমন? বেশি ছিল না মা। ভগবান ভালো করে আচমন করে পাথরে গিয়ে আবার মিলিত হলেন। এদিকে পাত্রে তো ছিল না বেশি, যেটুকু শেষে অবশিষ্ট ছিল কোনো রকমে সে রঘুনন্দন সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস প্রভু? হ্যাঁ। যাক, সারাদিন কোথাও প্রসাদ পাইনি বাবা, বড্ড খিদে পেয়েছে। যা যা একটু প্রসাদ এনে দে, তাড়াতাড়ি দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বাবা, আজ কিন্তু আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? কি আর হবে, তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা তো আমি খেয়ে নিয়েছি। গোপীনাথ খেয়েছে? এটা কি করে হতে পারে? এ তো বিশ্বাসযোগ্য নয়, অসম্ভব। এতদিন আমি রান্না করে খাওয়াচ্ছি, কোনোদিন তো সে আসে না। কিন্তু আজ আমি ঘরে নেই, আমার পুত্র, নিশ্চয়ই আমার রঘুনন্দন মিথ্যা কথা বলছে। সে তো পাথরের বিগ্রহ, আমরা যেটা ভাবি না মা, পাথর চিত্রপট। সে কি করে আসবে? অসম্ভব, সে আসবে না। আমরা যদি জানতাম ভগবান সাক্ষাৎ আছেন, অহরহ চোখে চোখে রাখছেন আমাদের, তাহলে আমরা প্রতি পদক্ষেপে ভুল করতাম না। আমরা জানি সে পাথর, সে কঠিন, সে চিত্রপট, সে নড়তে জানে না, চলতে জানে না, কথা বলতে জানে না। এই জন্য আমরা প্রতিটা মুহূর্ত পাপের পরে পাপ করে যাচ্ছি। যখন সাজা পাচ্ছি তখন তার দিকেই তাকিয়ে বলছি, তুমি কেন কষ্ট দিলে? কিন্তু কষ্টের পিছনে নিশ্চয়ই কোনো কর্ম করেছিলাম, যার কারণে আজ আমার এহেন অবস্থা। সেটা আমরা বিচার করার মতো শক্তি ক্ষমতা আমাদের নেই। মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমার পুত্র নিজে সেবা করে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো পাথরের বিগ্রহ। না না, এটা তো অন্যায়। আমার পুত্র এমন পাপ কাজ করছে, ওকে হাতে নাতে ধরতে হবে। মনের সন্দেহটা মনে রেখে পরের দিন সকালবেলা বলছি, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, শোন, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমি নাড়ু তৈরি করে রেখেছিলাম, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিবি। ঠিক আছে বাবা, চিন্তা নেই, তুমি যাও। শোন, আমাকে গ্রামের কাজে যেতে হবে, আজও একবার যেতে হবে। ঠিক আছে বাবা, তুমি যাও। মুকুন্দ দাস কিন্তু আর কোথাও যায়নি মা। সে কি করেছে, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আমার পুত্র যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র যখন ভিতরে প্রবেশ করবে, আমার পুত্র ছাড়া আর কেউ সেখানে আসে কিনা। দেয়ালে কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন
নাড়ু হাতে করে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, ও গোপীনাথ, আজ কিন্তু আর ডাকতে পারবো না। কাল এসেছিলাম আমি, চিনতে পারছো আমাকে? দেখো আজও এসেছি। জানো আমার বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন মা। ধারণ করে পাতা আসনে এসে বলছে, ভক্ত কেউ যদি কখনো আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই কণ্ঠস্বর যদি আমার কানে একবার পৌঁছায়, ভক্ত যদিও বা কখনো কোনো দিন আমাকে ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই তো এসেছি আমি, ডাকতে হবে না। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা তৈরি করেছে তোমার জন্য। ভগবান মনে মনে ভাবছে, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। একটা নাড়ু নিয়ে মুখে দিতে যাবে, পাশে রঘুনন্দন দাঁড়িয়ে চিন্তা করছে কালকের মতো যদি সব খেয়ে নেয়। আজ আমি তা হতে দেব না। আজ গোপীনাথ যেমন খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। ও কি করেছে, ছুটে গিয়ে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে মা। যখনই খুব ভালো লেগে গেছে, খুব সুন্দর লেগেছে, আহা এত স্বাদ, এত সুন্দর, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেক এঁঠো নাড়ু হাতে তাড়াতাড়ি করে গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো কত সুস্বাদু, নাও নাও খেয়ে দেখো কত মিষ্টি, কত স্বাদ, খেয়ে দেখো গোপীনাথ, তুমি একটু খেয়ে দেখো। ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত নিজের উচ্ছিষ্ট দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না, এ কেমন প্রেম, কেমন ভালোবাসা। কাঁদছো কেন তুমি? নিশ্চয়ই আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই তুমি কাঁদছো। না না, আমি সেজন্য কাঁদছি না। ভগবান বলছে, জানো ভক্ত, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার ওই উচ্ছিষ্ট আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াবে, আমি তোমাকে খাওয়াবো। এবার ভগবান তার প্রসাদী নাড়ু তুলে দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার উচ্ছিষ্ট নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর হরি বল, হরি বল। মুকুন্দ দাস মন্দিরের পিছনে দেয়ালে মনে মনে ভাবছে, কে? আমি যেন আরো কারোর কণ্ঠ শুনতে পাচ্ছি। আমার পুত্র ছাড়া আর কণ্ঠ, কার কণ্ঠ শোনা যায়? ছুটে গিয়ে মুষ্টাঘাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রহে মিলিত হলেন। হরি বল। যে হাতে ছিল বাঁশি, সেই হাতে অর্ধেক নাড়ু দর্শন করে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। রঘুনন্দন, তোর কেমন শুদ্ধ প্রেম বাবা, কেমন ভক্তি তোর, কেমন নিষ্ঠা তোর। এতদিন যাকে আমি সেবা দিয়ে দর্শন পেলাম না, আর একদিন তাকে সেবা দিয়ে তাকে তুই দেখা পেলি বাবা। আমার বুকে আয়, আমার সন্তান তুই, আমার বুকে আয়। এতদিনের অযোগ্য দেহ, আমার এই দেহ অযোগ্য, যোগ্য নয়। আয় বাবা, তোকে বুকে জড়িয়ে ধরি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য
দেহ যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার তাপিত হৃদয় আমি শীতল করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে তাপিত হৃদয় শীতল করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে আমার মানব জান আমি ধন্য করি। তোর হৃদয় শীতল করি তাপিত হৃদয় শীতল করি ভক্ত সন্তানের জড়ায়ে ধরি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তাহলে মা আজ যে দৃষ্টান্তটা আমি আপনাদের শোনালাম, আপনারা যাবেন সেই পূর্বস্থলিতে। আহা, শ্রীখণ্ডে শাস্ত্রে বললেন অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে উদ্ধব দাস ও রসভনে। আমরা দর্শন করে এসেছি, হাতে কত সুন্দর সেই ছোট্ট নাড়ুটি রয়েছে। তাই এই নাড়ু খাওয়া গোপীনাথ ভক্তকে সেবা দিয়েছিলেন। আপনারা দর্শন করে আসবেন সেই মুকুন্দ দাসের সেই বিগ্রহ। তাই আজ শাস্ত্রে বলছেন মা ভগবানকে পেতে গেলে কিচ্ছু লাগে না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। তুমি যদি তোমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসো, সে অহরহ তোমার সাথেই থাকবেন। আজ ছোট্ট ছোট্ট শিশুরা প্রভুকে যেই বেঁধে ফেলেছে, দূর থেকে নিত্যানন্দ প্রভু সে নিমাইয়ের পাচু পাচু আসছিলেন, হঠাৎ দেখতে পেল কি যে নিমাই হরিনামের মধ্যে মাঝখানে ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে। মনে মনে ভাবছে নিত্যানন্দ প্রভু, নিমাই যেখানে তুই বসে আছিস এখান থেকে ওঠার ক্ষমতা তোর নেই, কারণ তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই। এবার কি করেছে নিতাই চাঁদ মনে মনে ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে এখান থেকে আমি নিমাইকে নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু কিভাবে নিয়ে যাব? গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু, দূরে মানে কাছে নয় দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর উকি দিয়ে দেখছে যে বালকরা যদি একবার আমার দিকে তাকায় ওদেরকে ইশারা করে আমার কাছে ডেকে নেব। এখন শিশুরা তারা ঘুরে 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 প্রভুর চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম গাইতে গাইতে হঠাৎ একটা শিশুর চোখ পড়ে গেছে নিতাই চাঁদের চোখে। যেই চোখে চোখে চোখ পড়েছে নিতাই চাঁদ ইশারা করে ডাকছে। যেই ইশারা করে ডেকেছে তারা সবাই ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ঠাকুরদাদা বলে মাঠে ঘাটে নাকি ছেলে ধরা থাকে, চোখ দুটো লাল। এই ক্যাবলা শোন শোন শোন, এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ দেখেছিস, দেখতে পাচ্ছিস চোখ দুটো কেমন লাল? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ঠিক ছেলে ধরা, কাঁধে আবার একটা ঝোলাও আছে, ওই ঝোলাই করে ভরে নিয়ে চলে যাবে। আবার ইশারা করে ডাকছে, ক্যাবলা যাবি? যা, ডাকছে তো যা না। বিড়বিড়ে ভাবছে ক্যাবলাকেই পাঠাই, কিন্তু ক্যাবলার যে বুদ্ধিতে 16 আনা সে তো আর বিড়বিড়ে জানে না। বলছে মাথা খারাপ, আমি যাব আর আমাকে ঝোলায় ভরে নিয়ে চলে যাবে, আমার মা কাঁদবে না? বাবা বাবা, এই তুই যা পটলা, যাবি না? আরে ও পটলা নয়, পটলা মি। ও আচ্ছা, যাক গে যাক। এই তোরা যাবি? না রে, আমারও ভয় করছে, আমি যাব না।
যাবি না? কেউ কি যেতে চায়? মনে মনে মাঝখানে একজন ভাবছে এদের দ্বারাই কিচ্ছু হবে না। এই শোন, একটা কাজ করলেই তো হয়, ওই ইশারা করে ডাকলেই তো হবে না। আমাদের তো আর বুদ্ধি কম নেই, অনেক বুদ্ধি আছে আমাদের। শোন, গলায় গামছাগুলো আছে না, সব গামছা এক জায়গায় করে একটার সঙ্গে একটা দড়ি দিয়ে মানে গামছাগুলো বাঁধ। বেঁধেছিস? শোন, এই গামছার একটি কোনা আমার কাছে দে, আমি মাজায় বাঁধবো। এই শুনতে পাচ্ছিস? অত চিন্তা করতে হবে না। শোন, আমার নাম নিধিরাম সর্দার। কথায় আছে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। চাপ নিস না, ঠিক পৌঁছে যাব ওখানে। এই শোন, গামছার ওই মাথাটা, ওই কোনাটা তোরা সবাই মিলে ধরে রাখবি। হ্যাঁ, আর হ্যাঁ ধর ধর। এই ক্যাবলা, এই মন দিয়ে শুনিস, আমি যেই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ওই ছেলে ধরা ঝোলার মধ্যে আমাকে ভরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে টান দিলে আমি আবার ঝোলা থেকে বাইরে চলে আস। তোদের কোনো বুদ্ধি নাই রে? আছে, কোনো বুদ্ধি আছে? বুদ্ধি আছে, টানতে বলেছে, টেনেছিস? এখন কি টানতে বলেছি আমি? কম শুনছিস। এই জন্য বেঁচে গুছে মা বাবা ওই ক্যাবলা নামটাই তোকে রেখেছে। যাক, হবে না, তোদের দ্বারা হবে না, তোরা বস। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। এখন নিধিরাম সর্দার ভয়ে কিন্তু মা দূর দূর করছে, আমার ওপরে সর্দারি দেখাচ্ছে। যাই, এই যাচ্ছি কিন্তু, যাই যাচ্ছে কিন্তু ভয় কোথায় যাবে? ভয়টা তো আছে। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয় এক পা এগোয় দুই পা ভয়ে পেছন, এক পা এগোয় দুই পা পিছন, তাকাই ডাইনে তাকাই বামে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। নিতাই চাঁদের কাছে যেই না এসেছে, নিত্যানন্দ প্রভু বলছে, বালক আয়, কাছে আয়, ভয় পাস না। আচ্ছা ঠাকুর, তুমি ওই ঝোলাতে আমাকে ভরবে না তো? না রে না, আয় এখানে বস। ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে মা, মানে মিষ্টি একটি খাবার। মিঠাই বার করে বলছে, নে খা, তোরা সারাদিন মাঠে খেলা করছিস, নিশ্চয়ই তোদের খিদে পেয়েছে, এটা খা। যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট বাচ্চারা দেখবেন অচেনা ব্যক্তি যদি কোনো খাবার দেয়, খুশিতে তাদের কিন্তু তার প্রতি বিশ্বাস তৈরি হয়ে যায়। যেই না মিঠাই দিয়েছে, সঙ্গে সঙ্গে নিধিরাম সর্দার বলছে, ও ঠাকুর তুমি এত ভালো, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি তো বেশ ভালো। দাঁড়া ঠাকুর, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মিঠাইটা নিয়ে অন্যান্য বন্ধুদের কাছে ছুটলেন। ক্যাবলা, এই পটলা, কি হলো বল? শোন না, ভেবেছিলাম এই ঠাকুরটা ভালো, ওই ঠাকুরটা খারাপ, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। ওই ঠাকুরটা বেশি ভালো। আরে বাবা, এই ঠাকুর তো শুধু আদর করেছে, কিছু খেতে দেয়নি, আর ওই ঠাকুর আদরও করেছে, আবার মিঠাই খেতে দিয়েছে। যেই না হাতে মিঠাই দেখেছে মা, অন্যান্য শিশুরা তারা সবাই দলে বলে প্রভুকে, মানে গৌরহরিকে রেখে সবাই নিতাই চাঁদের কাছে হাজির। এসে বলছে, ও ঠাকুর, আস্তে আস্তে আস্তে। যেই না বলেছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, আমরা সবাই এসেছি তোমার কাছে, কিন্তু ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করব, এই ঝোলাটা তোমার কিসের গো? ঝোলা? এটা হচ্ছে সিদ্ধি ঝোলা। হ্যাঁ, সিদ্ধি ঝোলা, তার মানে তুমি বুঝি সিদ্ধি খাও? আরে না, সে সিদ্ধি নয় রে বাবা, শোন, এটাকে বলা হয় সিদ্ধ ঝোলা। সিদ্ধ, ও ঠাকুমা দিদিমারা যে সোডা দিয়ে কাপড় সিদ্ধ করে সেই ঝোলা? আরে না রে বাবা, কি করে বোঝাই তোদের? এই ঝোলাটা হচ্ছে মানে এই ঝোলাটার কাছে যে যা চায় সে তাই
পায়। ও তার মানে জাদু ঝোলা। ভালো রে। জাদু ঝোলা, ঠিক বলেছিস। শোন, এটা আমার জাদু ঝোলা, তোরা আমার কাছে যা চাইবি আমি তোদের এক্ষুনি দেব। বল তোরা কি চাস? দেখুন মা, নিতাই চাঁদ ওদেরকে নিজের করছে কেন? ওদের দ্বারাই কিন্তু নিমাইকে নবদ্বীপে নিয়ে যাবে। ছোট ছোট শিশু বলছে যা চাই তাই পাবো। হ্যাঁ রে, বল কি খাবি? সারাদিন তো মাঠে আছিস, নিশ্চয় কিছু খেতে চাস, বল কি খাবি? তখন ছোট ছোট শিশু 5 থেকে 10 তাদের বয়স, ও ঠাকুর আমরা কিছু খেতে চাই না, যদি দেখতে চাই দেখাবে। দেখবি? তোদের মতো বালক তো খেতে চাইবে, আবার দেখবি কি তোরা? আছে, বলো না তুমি দেখাবে। হ্যাঁ, বল কি দেখবি? জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে না সোনার মানুষ দেখে এসেছে। জানো ঠাকুর, আমরা তো আজকে তারই খেলা খেলছিলাম, হরিনামের খেলা। যদি তুমি একবার সেই ঝোলা থেকে সোনার মানুষটাকে আমাকে একবার দেখাও। নিত্যানন্দ প্রভু কাজ বালক, কত ভক্তি তোদের, তোদের মতো বালক, তোদের মতো শিশু মন, কত কি খেতে চাইবি তোরা? তারা সোনার মানুষ দেখতে চাস, মানুষ ছোট হতে পারিস, তোদের মন যে অনেক বড় বাবা। সোনার মানুষ দেখতে চাস? দেখাবো, সত্যি দেখাবো। একটা কাজ করে দিবি আমার? কি কাজ? যে মানুষটা তোদের মাঝখানে বসে তোদের মুখে হরিনাম শুনছিল, সেই মানুষটি যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা একবার দেখিয়ে দিবি। বল, এটা যদি আমার করে দিস, আমি তোদের সোনার মানুষ দেখাবো। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা বলতে শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই তো বলেছে বাবা, সে তো মিথ্যা কিছু বলেনি, কিন্তু দেখ, একটি মিথ্যার কারণে যদি সবার প্রাণ বেঁচে যায়, তার কারণে তোদের যদি কোনো অপরাধ হয়েও থাকে, আমি কথা দিচ্ছি তোদের সেই অপরাধ, তোদের সেই পাপ আমি নিজে নিয়ে নেব। জানিস, ওই মানুষটির জন্য সমস্ত নদেবাসী কাঁদছে, সবাই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে চলেছে। সে কি ঠাকুর? হ্যাঁ, বল আমার এইটুকু কাজ করে দিবি? আচ্ছা বেশ, কথা দিলাম, চিন্তা করো না। শোন ঠাকুর, তোমার কথা তো রাখবো, তাহলে আমাদেরকে সোনার মানুষটি দেখাও, দেখাও একবার। নিতাই চাঁদ বললেন, তবে শোন বাবা, সোনার মানুষ দেখতে চাস, তবে তোরা তো শিশু, তাই কাছে পেয়েও তাকে চিনতে পারিসনি। যে মানুষটি তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর চাঁদের সোনার গোড়া, যে সবাইকে ছেড়ে চলে এসেছে বাবা, চিরতরে সবাইকে কাঁদিয়েছে। বলো কি ঠাকুর তুমি? তাকে এত সময় কাছে পেয়েও চিনতে পারিনি, তুমি যদি না চেনাতে আমরা কি করে চিনতাম? তুমি কত ভালো ঠাকুর, তুমি কত ভালো ঠাকুর। আমরা ওই মানুষটাকে একটু দেখি, যা, আশীর্বাদ করলাম তোদের, তোদের কোনো পাপ হবে না। যা বাবা, তবে আমার কথাটা মাথায় রাখিস, ভুলে যাস না যেন। ঠিক আছে। সবাই এসে গৌরহরির সামনে দাঁড়িয়েছে, মুখের দিকে চেয়ে আছে সবাই এক দৃষ্টিতে। গৌরহরি বলছে, বালক, এমন করে আমার দিকে হা করে তাকিয়ে আছিস কি রে? হ্যাঁ রে বাবা, একটা প্রশ্ন করব তোদের কাছে। হ্যাঁ, কি ঠাকুর? বল না বাবা। ওরে আমার গোঠের বালাখাল, ওরে আমার গোঠের রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠে রাখাল,
তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন আমি যাব গো সেই বৃন্দাবনে যাবো গো সেই বৃন্দাবন। আমি যাব গো সেই বৃন্দাবনে ওরে যাব বৃন্দাবন যমুনা পুলিনে বৃন্দাবন আর ওরে আমার গোঠে রাখাল ওরে আমার গোঠে রাখাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে? নিশ্চয়ই তোমাকে বৃন্দাবনের পথ দেখাবো। নিতাই চাঁদের কথা কিন্তু মনে আছে মা। কি করেছে? এবার ধীরে ধীরে এক পা দুপা করে ওই বৃন্দাবনের রাস্তাটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে বলছে, ও ঠাকুর এই যে দেখো দেখো এই পথে যাও ঠাকুর এই পথে 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 শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা দেখিতে পাইবে যেতে দেখিতে পাইবে যেতে আহা, এই পথে যাও ঠাকুর এই পথে এই পথে যাও ঠাকুর এই পথে যেই না বলেছে এই পথে বৃন্দাবন, গৌরহরির আনন্দ ধরছে না, মনের আনন্দে এবার বৃন্দাবনের পথ ভেবে শান্তিপুরের পথ ধরেছে মা। আর এদিকে নিতাই চাঁদ ভাবছে শান্তিপুরের পথ যখন নিমাই ধরেছে আর দেরি করা যাবে না, এবার আমাকে নিমাইয়ের পাঁচু পাঁচু যেতে হবে। এবার গৌরহরির পাঁচু পাঁচু নিতাই চাঁদ যাচ্ছে। নিতাই চাঁদ যখন যাচ্ছে দূর থেকে দেখতে পেয়ে বলছে, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। আর যখন বারবার মুখে নিমাই নিমাই বলছে গৌরহরি কথাটা কানে এসেছে। ভাবছে ও নিমাই নিমাই বলে ডাকছে, নিশ্চয়ই আমার পিছনে কেউ আমাকে ধরতে আসছে। চিৎকার করে গৌরহরি বলছে, শোনো শোনো, তুমি কে আমি জানি না, তবে তুমি যেই হও না কেন ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, ও যাব মধুর বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। না না ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, কেউ পারবে না, আমি যাব বৃন্দাবনে। এদিকে পিছনে আসছে নিতাই চাঁদ আর গৌরহরি বলছে, আমি যাব মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবন। আহা যাব বৃন্দাবন যমুনা পুলিনে বৃন্দাবন। ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, আমি যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। করুণাময় গৌর সুন্দরের এই অপূর্ব লীলা দর্শন করে নিমাইকে হারা হয়ে আরও একজন ভক্ত মা, যিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি গৌরকে ভালোবেসে কত সুন্দর পাগলের ন্যায় সমস্ত নদেবাসী জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, তোমরা বলতে পারো আমার গৌরহরি কোন পথে গেছে?
পথে কি দেখলে যেতে, কাজী নজরুল ইসলামের লেখা। কি বলছে মা, দেখুন ভগবানকে যারা ভালোবাসেন তাদের কিন্তু আলাদা কোনো জাত হয় না, তাদের সকলের একটাই পরিচয় যে সে হচ্ছে ভগবানের দাস। আর কোনো তার পরিচয় নেই, আর কোনো জাত নেই। সে যে কুলেই জন্ম নিক, যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, পূজ্য কুল। তাই আজ কাজী নজরুল ইসলাম তার অপূর্ব সুন্দর সুন্দর গান আপনারা শুনেছেন, সখী সেহরি কেমন বল, তাই না? আমাদের মধ্যে কত ভেদাভেদ আছে, কি আছে তো মা? কিন্তু একবার চিন্তা করে দেখুন, খেলিছ বিশ্বলয় বিরাট ও শিশু আনা মনে, তারই লেখা গান। হ্যাঁ, তো আজ কাজী নজরুল ইসলামের এই গানটি বাড়ির তরফ থেকে শুনতে চেয়েছে, তা এই সুযোগে আমরা গানটা শুনি। কি বলছে, পথে কে দেখলে যেতে, কথাগুলো মন দেবেন, প্রত্যেকটি কথা মন দেবেন। আমার গৌর ভগবানে পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। আমরা যাকে অবহেলা করি, যাদেরকে আমরা ঘৃণা করি, যাদেরকে আমরা সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করি, অর্থাৎ যাকে সবাই ঘৃণা করে, আমার গৌরহরি তাকে নিজের কোল দিয়ে বুকে তুলে নেয়। তাই কাজী নজরুল ইসলাম লিখছেন, কি বলছেন, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, হরি বল। নবীন সন্ন্যাসী, গৌরহরি যখন সন্ন্যাসী হন তখন তার বয়স 24 বছর, তার মানে নবীন সন্ন্যাস। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী ও তার রূপে ভুবন আলো করে, আর কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। হরি বল। হরি বল। আখিরে ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে, রে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কি বলছেন মা, আখিরে ঝিনুক, অর্থাৎ গৌরহরির দুটি চোখ যেন মনে হচ্ছে দুটো ঝিনুক, নয়ন দুটো মনে হচ্ছে দুটো ঝিনুক, আর ঝিনুকের মধ্যে কি থাকে, মুক্তা থাকে। তা প্রভু যখন কাঁদছেন নদিয়ার পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে, তার নয়ন থেকে তো জলের বিন্দুগুলো পড়ছে। তা কাজী নজরুল ইসলাম বর্ণনা দিচ্ছে যে এটা জলের ফোঁটা নয়, যেন মনে হচ্ছে ঝিনুক থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই গৌর হরি বল। আখিরে ঝিনুকে তা অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে
দারে দারে, দেখে দে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, একবার বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে। বলুন কাজী নজরুল ইসলাম কি বলছে? আমাদের মধ্যে কত জাতের ভেদাভেদ, হ্যাঁ? কাজী নজরুল ইসলাম কি বলছেন কথাটা? একবার বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি ওই যাবে সেই ভব পারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নিতাই গৌর দুই ভাই পথে আসতে আসতে গৌর হরি যখন এগিয়ে যাচ্ছে মা, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, এবার নিমাইয়ের সামনে এসে দাঁড়াতে হবে। যেই না নিমাই সামনে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে নিমাই থমকে দাঁড়িয়েছে। কে তুমি? আমার সামনে এসে আমার যাত্রা পথে বাধা দিলে? কে তুমি? নিতাই চাঁদ বলছে ও নিমাই, 2 দিন সন্ন্যাসী হয়েছিস ভাই, নিজের দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি তুমি এখানে কেন? তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদ কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন। দাদা তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে নিমাই, তুই যাচ্ছিস, ভাবলাম আমি আর ঘরে থেকে কি করব, যাই তোর সঙ্গে বৃন্দাবনে ঘুরে আসি। ভালোই হয়েছে দাদা, আমি তো ঠিকঠাক পথঘাট চিনি না, তুমি যদি একটু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও। নিশ্চয়ই, আয় আমার সঙ্গে। কিছুটা পথ গেছে মা, যাবার পরে জিজ্ঞাসা করছে গৌরহরি, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে কোথায় গেছে জানেন? শান্তিপুরের গঙ্গা পার হয়ে এই পাশে কালনা, কালনায় গিয়ে বলছে অনিমায়, শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। করো দর্শন। এখন কালনার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গাকে দেখিয়ে বলছে নিমাই এই দেখ যমুনা, দর্শন কর। গৌরহরি ভেবেছে যমুনা, তিনি 1 পা 2 পা করে জলে নেমেছে, স্নান করে মুখটা যেই না তুলেছে, হঠাৎ দেখছে ওই পারে অদ্বৈত আচার্য প্রভু তরি নিয়ে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার করে গৌরহরি বলছে, তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? কেমনে জানিলাম? অদ্বৈত আচার্য প্রভু ভাবছে হায় হায় দেখো কাণ্ড, স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে বৃন্দাবন, নিশ্চয়ই কিছু না কিছু ভুল বুঝিয়ে নিত্যানন্দ প্রভু এনেছে। এদিকে নিত্যানন্দ প্রভু তীরে দাঁড়িয়ে পিছন থেকে, মানে নিমাইয়ের পিছনে তীরে করে অদ্বৈত প্রভুকে বলছে, অদ্বৈত সত্যি কথাটা যেন বলে দিও না, অনেক কষ্ট করে আমি ভাইকে এনেছি, সত্যি কথাটা বলে দিও না। আর কে শোনে কার কথা? অদ্বৈত প্রভু মাথা ঝাঁকিয়ে বলছে, আমি মিথ্যা বলতে পারবো না, আমার আনা গোরা। ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো যমুনা নয়, এটা সুরধনী গঙ্গা, আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। দাদার মুখের দিকে তাকিয়ে আছে গৌরহরি। নিতাই চাঁদ বলছে, নিমাই এমন করে তাকিয়ে আছিস, আমি তো তোকে মিথ্যা কিছু বলিনি ভাই। বলনি? তোমাকে বিশ্বাস করেছিলাম দাদা, তুমি এ কি করলে আমার? কেন নিমাই, আমি ভুল কোথায় করলাম রে ভাই? শোন, মনে মনে ভাবছে নিমাইকে বোঝানোর ক্ষমতা তো আমাকে রাখতে হবে। ওরে অনিমাই, আমি কোনো ভুল করিনি ভাই। শোন, তুই তো বলছিস যে আমি ভুল করেছি। দাদা, এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হবে? এই কালনা কি করে বৃন্দাবন হতে পারে? তুমি এ কি করলে দাদা? নিতাই চাঁদ বলছে, তাহলে শোন আমি বলি, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার,
পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। তার মানে মা, পশ্চিম দিক থেকে যমুনা বয় আর পূর্ব দিক থেকে গঙ্গা বয়ে যায়। অতএব তুমি স্নান করছো কোথায়? পশ্চিমে, তুমি পশ্চিম ঘাটে, পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। অর্থাৎ তুমি পশ্চিম ঘাটে স্নান করেছো, আর পশ্চিম দিক থেকে কি যায়? যমুনা বয়ে যায়। তুমি পশ্চিম ঘাট, কালনা হচ্ছে পশ্চিম দিক, শান্তিপুর হচ্ছে পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে গঙ্গা, পশ্চিম দিকে যমুনা। তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছো, তাই তো যমুনা প্রমাণ। দাদা এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হতে পারে? অনিমায় বাড়ি দোকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দোকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। মা, বাড়ি দোকে বাড়ি ছাড়া, বাড়িদ মানে মেঘ, বাড়ি মানে জল। বাড়িদ আর বাড়ি, বাড়িদ আর বাড়ি দুজনে একসঙ্গে থাকে তো কি? বাড়িদ মানে তো মেঘ, মেঘটা কিসের? সেই জলেরই তো। তাহলে মেঘ আর তার জল সে তো একসঙ্গেই থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না। আচ্ছা, দামিনী কি জ্যোতিহারে, দামিনী মানে বিদ্যুৎ, আর বিদ্যুতের জ্যোতি সেও তো একসঙ্গেই থাকে। হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকালে দেখবেন একটা আলোর ছটা দেখা যায়, তার মানে বিদ্যুৎ আর জ্যোতি দুজনে একসঙ্গেই থাকে। প্রেম প্রীতি তারাও কিন্তু একই সঙ্গে থাকে। অনিমায় এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ তোমার কথা বলি, তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। হরিবল হরিবল, মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, আর এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। তুমি যেখানে এসেছো সেখানেই তো বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন সেই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন গৌর কথা হয় আলাপন। তাই গৌর হরি বল। যেথায় তোমার হয় মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর। হরি বল হরি বল। তাহলে মা প্রমাণ দিয়ে দিলে নিতাই চাঁদ। এদিকে অদ্বৈত আচার্য প্রভু দুই ভাইকে নৌকা করে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। আর যেই না নিয়ে গেলেন, এই যে আমরা ভোগের, আমাদের নামযজ্ঞ হলে আমাদের যে ভোগের আরতি হয়, ভোগের অনুষ্ঠান হয়, তো মা এই ভোগোৎসব প্রথম ভোগ হয়েছিল কিন্তু অদ্বৈত প্রভুর গৃহ থেকে। তা প্রথমেই নিমাইকে আর নিতাইকে নিয়ে নিজের ঘরে গেলেন। মা সীতা ঠাকুরানী কত কিছু রান্না করেছে দুই ভাইকে সেবা দেবে তাই। আজ যখন মা সীতা ঠাকুরানী সমস্ত কিছু ব্যঞ্জন সামনে দিয়েছে, গৌরহরি বলছে, এ কি করেছো? আমি তো সন্ন্যাসী, আমি তো এত কিছু নিতে পারবো না, এত কিছু আমি নিতে পারবো না, কারণ আমি সন্ন্যাসী। তখন অদ্বৈত আচার্য প্রভু বলছে, দেখো ঠাকুর, ও প্রভু, সেবা তো তোমায় করতে হবে, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে একটু আয়োজন করেছি, তুমি কেন সেবা করবে না? বলি শোনো, আজ না হয় তুমি সন্ন্যাসী, কিন্তু তুমি কোথায় কিভাবে কি রূপে আছো আর কোথায় কি সেবা করো আমার তো আর কিছু জানতে বাদনি। ও প্রভু, নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। বলি আর এখানে কয়েক রকম আয়োজন তুমি সেবা করবে না? সেবা তো তোমায় করতেই হবে। নীলাচলে কি সেবা করো আমি জানি না, তাই বলি শোনো, আমার আরেকটা নাম আছে নাড়া গোসাই, বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো, তাই চুপচাপ সেবা করো। এদিকে নিতাই চাঁদ ভাবছে, দেখেছো, যে খেতে চাইছে না তাকে সেদে সেদে খাওয়াচ্ছে। আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে একবারের জন্য বলছে না। নিত্যানন্দ প্রভু রাগ হয়ে গেছে মা, একটু পারস হাতে করে নিয়ে বলছে, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু বলছে, ছি 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 ছি, ও প্রভু, তুমি এঠোটা আমার মুখে কেন দিলে? নিত্যানন্দ প্রভু বললেন, শোনো অদ্বৈত, প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ।
অপরাধ হলো তোমার, তুমি প্রসাদকে এঁটো বলেছ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত, কি সর্বনাশ! ছি 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 ছি, প্রসাদকে তো এঁটো বলতে নেই, ঝুটা বলতে নেই, প্রসাদ তো প্রসাদই হয়। আমি কি করলাম, প্রসাদকে এঁটো বললাম? না না না, এ তো অপরাধ। এখন উপায় কি? কি করে খণ্ডন হবে এই পাপ? ছুটে গেল মা পরম দয়াল করুণাময় গৌরহরির চরণ তলে। হে দয়াময়, তুমি তো দয়াল, তুমি তো কাঙালের হরি, বলো প্রভু, ভুল করেছি, অপরাধ খণ্ডনের কি উপায়? গৌরহরি বলছে, অদ্বৈত, এর জন্য দুঃখ পেতে হবে না। দেখুন মাসে কেমন দয়াল, কি বলছে অদ্বৈত, শতেক সন্ন্যাসী যদি করহ সেবন, মানে 100 সন্ন্যাসীর যদি সেবা দাও, তবে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেই না বলেছে অদ্বৈত প্রভু বলছে, প্রভু 100 সন্ন্যাসী কোথায় পাবো একসাথে? এটা নিয়েও দুঃখ চিন্তা করছো? ঠিক আছে, শোনো, 100 সন্ন্যাসী যদি একসঙ্গে নাই পাও, তাহলে আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও নি। তাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, তুমি কত দয়াল, কত সহজে জীবের অপরাধ থেকে উদ্ধার করে দাও। হে দয়াময়, 100 দিন কেন, আশীর্বাদ করো যেন যুগে যুগে সেবা দিতে পারি, যেন যুগে যুগে সেবা দিতে পারি। প্রতি জীবের দাবে দাবে ভিক্ষা করে যেন যুগে যুগে সেবা দিতে পারি। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যেন যুগে যুগে সেবা দিতে পারি। তুমি এই আশীর্বাদ, তুমি এই আশীর্বাদ করো মোরে, আমি আর কিছু চাই না দয়া। আশীর্বাদ করো আমি মোরে, আর কিছু চাই না দয়া, এই আশীর্বাদ করো মোরে, আমি আর তো কিছু চাই না দয়া। তুমি এই আশীর্বাদ করো মোরে। যুগে সেবা দিতে পারি। দুই ভাই সেবা হলো মা। তাই আজ মা সচিমা নিমাইকে দর্শন করা মাত্রই দেখছে কি, তার মস্তক মণ্ডন, সন্ন্যাসীর বেশ। মা কেঁদে উঠলেন, কে তোরে মোড়ালো মাথা, আরে পরালো কৌপিন গাথা। কে তোরে মোড়ালো মাথা, পরালো কৌপিন গাথা। ওরে তারি কি প্রাণে দয়া মায়া নাই রে, তারি কি প্রাণে দয়া মায়া না। নিমাই তার কি প্রাণী দয়া মায়া নাই রে, তার কি প্রাণী দয়া মায়া মা, নাই। ও মা, কেউ আমার এমন কাজ করেনি, আমি নিজে সন্ন্যাসী হয়েছি মা। ও, তুই সন্ন্যাসী হয়েছিস, তাহলে তো আর কিছু বলার নেই বাবা। মা, তোমার যদি ভালো না লাগে আমাকে তুমি বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপে চলে যাব। মা বলছেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব? যে সন্তান সন্ন্যাসী হয়ে যায় তার কি আর এছাড় ঘরে মন বসে বাবা? আমি তো আর তোমাকে নিয়ে যেতে পারবো না। তো মা, তাহলে তুমি আমাকে অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। বাবা, বৃন্দাবন তো অনেক দূর, আমি সেখানে যেতে তোমায় অনুমতি দেব না। আমি তোমায় বলছি, যদি যেতে চাও তবে তুমি নীলাচলে বাস করো। কারণ নদেবাসী যখন নীলাচলে রথযাত্রার সময় যাবে, ফিরে এলে তাদের কাছ থেকে আমি তোমার খবর পাবো। বেশ মা, তোমার বাক্যই শিরোধার্য। আজ 3 দিন হলো মা,
আমি কিচ্ছু খাইনি, তুমি একটু আমাকে খাইয়ে দাও। মা বলছে, তুই না সন্ন্যাসী, সবার হাতে কি সেবা করবি তুই? এ তুমি কি বলছো মা? আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, থাকবো ভবিষ্যতে। মা, যাদের জন্য সন্ন্যাসী হয়েছি তাদের জন্য থাক, কিন্তু তোমার কাছে যেমন ছিলাম তেমনই আছি। 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। সেটা কোথায় কোথায় জানো? শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর শচী মায়ের রন্ধনে। যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। মা, এবার তো তুমি সেবা দাও। মা কোলে বসিয়ে নিমাইকে সেবা দিচ্ছে। নিতাই দাঁড়িয়ে আছে, ভাবছে, দেখেছো নিমাইকে পেয়ে আমায় ভুলে গেছে। মা বলছে, ও নিতাই, তোকে কি করে ভুলবো বাবা, আয় আমার কাছে আয়। 2 জনকে 2 কোলে বসালেন। অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন। শচী মায়ের কোলে বসিল ছেলে, গৌর আর নিতাই। শচী মায়ের কোলে বসলো ছেলে, গৌর আর নিতাই। এবার বদন হেরে ভক্তগণে হরি গুণ গায়। এবার বদন ভরে ভক্তগণে হরি গুণ গায়। দেখো মায়ের কোলে বসিল ছেলে গৌর। হরে কৃষ্ণ। এই বাড়ির একটি মেয়ে, ওর নাম আমি জানি না যদিও বা, ও বলেছিল একটি মায়ের গান গাইতে, যেহেতু মায়ের এখানে বিগ্রহ আছে, মায়ের মন্দির আছে। তো আমরা মায়ের একটি, শ্যামা মায়ের একটি গান শুনবো। আসুন সবাই আমরা মায়ের গান শুনে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। জয়নিতা জয়গৌর শ্রবণ করবো একটি মায়ের গান। আপনারা শুনুন কি বলছে ভক্ত। মা গো, মা তো, মা তো, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা। ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা। ভস্য দিলে কে? মা মাখিয়ে দিলে কে? মা মা তোর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? ও মা, হার মালা কোথায় পেলি? মা গো, মা, মা, মা গো,
ও তোর গৌরী নামটি বলে না মাগো, আহা গৌরী নামটি বলে না মাগো, হরে নীলে কে মাখিয়ে দিলে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না, মাগো কালি সেজে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি তোরে চোখের পলক পড়ে না, মাগো চোখের পলক পড়ে না। দেখে যারে পায়ের শোভা পানয় যেন রক্ত জবা, দেখে যারে পায়ের শোভা পানই যেন রক্ত জবা। এমন রূপের ডালি কে সাজালো, রূপের ডালি কে সাজালো, মাতর রূপের ডালি কে সাজালো, রূপের ডালি কে সাজালো। সারা ত্রিলোকে 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 আজ মাখিয়ে দিলে মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? জনিতায় জয় গো জয় রাধেশ্যাম। আমরা শুনলাম মায়ের একটি ভজন, আর এবার আমাদের নিতাই গৌরের মায়ের কোলে মধুর মিলন দর্শন করে সবাই মিলে একসঙ্গে আমরা দুটি বাহু তুলে নিতাই গৌরের জয়ধ্বনি করব। তার আগে আমরা একটা ভজন শুনে নিই। বেশ, জয় রাধে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, একটি ভজন আমরা গাইব, আপনারা আনন্দ করুন। বৃন্দাবন ধাম অপার আচ্ছা জপে যা রাধে রাধে, রাধে হাত তুলে সবার সেবার ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, হ্যাঁ? আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি আনন্দ করতে চান এবার দাঁড়াতে হবে, সবাই দাঁড়িয়ে আনন্দ করুন। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधे
सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की। वृंदावन धाम अपार, जपे है जरा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। राधा नामी न हो तो रसराज बेचारा रतो। राधा नामी न हो तो रसराज बेचारा रतो। नहीं हो तो अच्छा नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार, जपे जरा राधे। नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। राधे राधे जो के राधे राधे है। ঠিক আছে, এটাই লাস্ট। হ্যাঁ, একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। ভালোবাসার জন্য পেলে কলম কিনে নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়। ডাকলে বসে রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে কালার বাসি মধুর হাসি কায়রা ফেরে হায়, কালার বাসি
কালার বাসি মধুর হাসি তাই না ফিরে হয় আনমন আমার উতলা হয় গেলে যমুনা হায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ধনে ধনি তুমি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনে তিনি তিনি তোমার প্রাণ দৈতনগরবাসী গায় তোমার জয়গান ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধা রানী কি রাধে ও রাধে जय राधे श्याम जय राधे राधे जय निताई जय गौर ঠিক আছে দোয়া তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কোনো এ নামে আছে শুধু এই নামে নেই কোনো ভয় এ নামে আছে শুধু জয় একবার বদন ভরে এই নামে গা ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ সবাই হাত তুলুন প্রত্যেকে তুলুন আহা চলে যাও আহা চলে চলে যান মধুর বৃন্দাবনে যাও বলে বলে দুটো কৃষ্ণ পাত্র চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল আহা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল সুভাষ গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আহা বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবে বল গৌর হরি বল 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 जय जय श्री निताय गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल वंशा कल्पतरुवष्ट कृपा सिंधु पायवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय राधे जय निताय जय गुरु जय
রাধেশ্যাম।